তো মাশাআল্লাহ এই দেখেন একটা লাল করা 1 টাকা নিয়ে একে 1 টাকা ছাড়লাম। এবার আর 1 টাকা নিব, এই 2 নম্বরটাকে ছাড়লাম। এগুলো সব মাদি ছাড়তেছি আমি, 2 নম্বরটাকে ছাড়ছি। এবার হচ্ছে এইখানে একটা, তো এই পাশ থেকে নর ছাড়বো। এই একটা নর নিলাম, ওকে দিয়ে দিলাম। একটা নর নিব, ওটাকে দিয়ে দিলাম। মাশাআল্লাহ তো এই 4টাকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। দীর্ঘ 11 মাস পরে কবুতরগুলোকে জোড়া দিলাম আলহামদুলিল্লাহ। আর জোড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কবুতরগুলোকে যেহেতু আমি ছাড়বো, তো বাই চান্স কোনোটা যদি মিস্টেক হয়ে যায়, কোনো কারণবশত যদি কোনো সমস্যার কারণে যদি মিস্টেক হয়ে যায়, তো আমার কাছে যেহেতু মনে করেন যে ওর হচ্ছে ব্লাড লাইন নাই, থাকতেছে না, তো এই কারণে আমি কি করব, এদেরকে হচ্ছে কম করে 1 জোড়া করে বা 2 জোড়া করে বাচ্চা নিব, নিয়ে ইনশাল্লাহ লং ডিস্টেন্সে ইনশাল্লাহ দিয়ে দিব। তো আশা আছে কবুতর সব চলে আসবে ফিরে, বাট তারপরেও যদি কবুতর কোনোটা মিসিং করে, তো সেই ক্ষেত্রে সেটার জন্যই হচ্ছে মূলত এটা করা। তো কবুতর এই দেখেন, এটা হচ্ছে আপনার সবজি জোড়া। মাশাআল্লাহ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এক এক করে প্রতিদিন আমি এক পেয়ার করে দেখাই দিব আপনাদেরকে, কোনটা কোন জোড়া, কোন সাথে কিসের সাথে কোন জোড়া দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে সবজি পেয়ার মাশাআল্লাহ। তো এই দেখেন নরটা দেখেন, পিছনেরটা হচ্ছে নর আর সামনেরটা হচ্ছে মাদি। মাশাআল্লাহ দুইটাই অসাধারণ। তো ব্লাড লাইন আমি বললাম না, তো ব্লাড লাইন বলে অনেক কিছু মনে করবেন বা অনেক কিছু ভাবতে পারেন। তো আমার কবুতর মাশাআল্লাহ ভাই কোনো ব্লাড লাইন আমি বলতে চাই না, কিন্তু মাশাআল্লাহ আমার কবুতরের রেজাল্ট মাশাআল্লাহ খুবই ভালো। আর আমি নিজে এদেরকে প্রায় 130-এর কম বা বেশি একটু হবে তো দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ আমাদের ওইখান থেকে ভালো ফলাফল পাইছি। তো সবাই দোয়া করবেন যাতে করে কবুতরটি সুন্দরভাবে বাচ্চা কাচ্চা তুলতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মাশাআল্লাহ। এই দেখেন রেসারের হচ্ছে মাদিটা হচ্ছে রেসারের, আর হচ্ছে নরটা হচ্ছে পাকিস্তানি রামপুরি অরিজিনাল র ব্রিডের একটা কবুতর। আর মাদিটাও মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটির একটা কবুতর। মাদিটার চোখটা অনেক সুন্দর। আসলে আমার কবুতর নষ্ট করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য একটাই, যে কবুতরের বাচ্চা কীরকম হয় আর ফ্লাই করে বা উড়ে বা দূর থেকে আসার কোনো থাকে নাকি, এই কারণটার জন্য হচ্ছে মূলত কবুতরটা জোড়া দেওয়া। তো জোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এই গ্রিজেলটার সাথে এই মাক্সিটার জোড়া দিছি। অবশ্যই জোড়াটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। तुम मानो या ना मानो, तुम मानो या ना मानो, जो उड़ने के लिए बना है वो ज़रूर उड़ेगी। যারা গ্রেড খাওয়া তারা গ্রেডের দিকে চলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমরা কবুতরকে আমি সাধারণত কবুতরকে যেভাবে গ্রেড খাইতে দেখেন, আজকে খাওয়ার পরিমাণটা কম বলতে একেবারে নাই। তো যারা খাওয়ার দরকার তারা একটু একটু খাবে, যারা গ্রেড খাইতে চাইবে তারা তো গ্রেড খাইতে পারবে। এই যে আমি গ্রেড দিয়ে দিলাম মাশাআল্লাহ। তো গ্রেডের পরিমাণটা বেশি দিলাম, কারণ হচ্ছে গ্রেডটা যদি খাবারের সাথে গ্রেডটা দিই তো সেক্ষেত্রে ওরা খাইতে চায় না, আর যদি শুধু গ্রেড দিই
সেটা খুব কমই খাই। তো এই কারণে আমি সাধারণত এইভাবে গ্রিড দিয়ে থাকি। তো আপনারা চলে এভাবে দিয়ে দেখতে পারেন। তো আমি দেখাই আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ দেখেন, তো মাশাআল্লাহ দেখেন, যারা গ্রিড খাওয়া তারা গ্রিডের দিকে চলে গেছে, আর যারা খাবার খাচ্ছে তারা কিন্তু খাবারই খাচ্ছে। মাশাআল্লাহ দেখেন। তো আপনারা চলে এভাবে দিতে পারেন। দেখেন যেগুলো খাবার খাবার সেগুলো খাবার খাচ্ছে, আর যেগুলো খাওয়ার তো ওরা দেখেন গ্রিডই খাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।